ইলিয়াস কাঞ্চন কোথায় এখন? কিছুদিন আগে এরকম একটা প্রশ্ন উঠেছিল ফেসবুকে সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। আসলে আমরা অনেকেই খোঁজখবর নিতে চাই না বা জানতে চাই না, আমরা শুধু উপকার ভোগী। যখন কেউ আমাদের উপকার করে তখনই আমরা শুধুমাত্র তাকে শ্রদ্ধা করি বা তার প্রতি আমাদের অনুগত থাকে, কিন্তু পরবর্তী সময়ে আর আমরা তাদেরকে খোঁজখবরও রাখি না। কারণ একটা জিনিস মাথায় আসে, যদি তাকে কিছু সহযোগিতা করতে হয়, হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা মনে হয়। যার কারণে যারা আমাদের সমাজের জন্য কিছু করে, আমাদের দেশের জন্য কিছু করতে চায়, এই সমস্ত মানুষগুলারে আমরা আর পাই না, আমরা হারিয়ে ফেলি। ইলিয়াস কাঞ্চন 1993 সাল থেকেই সড়কে তিনি নিরাপদ সড়ক চাই, সড়কে নিরাপত্তা ভাবে যখন মানুষ চলাফেরা করতে পারে, মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে, মানুষের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য তিনি কাজ করে যাচ্ছে। তিনি অরাজনৈতিক ব্যক্তি থেকে সবসময় আমরা দেখে এসেছি, বিএনপির আমলেও তাকে দেখেছি এবং আওয়ামী লীগের আমলেও দেখেছি। শেষ পর্যায়ে যখন আপনার শেখ হাসিনা তাকে সড়ক যোগাযোগের মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাইছে, তখনও তিনি অনীহা জানাইছে। আমাদের যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলাম, তখন একটা সময় শেখ হাসিনা তো তাকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছিলেন, তিনি হননি। শেষ পর্যায়ে এসে দেখলাম আবার তিনি নতুন একটা পার্টিতে যোগদান করলো। যাই হোক, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এই লোকটা মানুষের সঙ্গে, মানুষের সড়কের নিরাপত্তার জন্য সব সময় আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন। তার হাতে গড়া নিরাপদ সড়ক চাই দেশের মানুষের জন্য অবশ্যই একটি দৃষ্টান্ত। তিনি শেখ হাসিনার ক্ষমতা থেকে যাওয়ার পরেই তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। তিনি একজন সাধারণ মানুষকে ধাক্কা দিয়েছেন এবং অনেক উত্তেজিত সুরে তার সাথে কথা বলেছেন। এটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এবং অনেকে এর নিন্দা জানাইছে যে এই ধরনের একজন ইলিয়াস কাঞ্চনের মতন একজন লোককে আমরা সারা জীবন যেভাবে দেখে আসছি, আসলে এটা তো তার আচরণ হতে পারে না, তার আচরণ তো এরকম না। তিনি এটা কি আমরা ভুল দেখতেছি নাকি? পরবর্তী কিছুদিনের ভিতরেই জানা গেল আসলে তার ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমারের কারণে ইলিয়াস কাঞ্চন তিনি আসলে দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা নিয়েছেন। এখন তার এই চিকিৎসা শেষে তিনি আবার 2-3 দিন আগে দেশে ফিরেছেন, মানে গতকালকে মনে হয় 3 আগস্ট তিনি দেশে ফিরেছেন। তিনি জেনেছেন তার এই বর্তমান যে অবস্থা, এটা আসলে তিনি পরিপূর্ণভাবে তিনি সুস্থ হননি। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আমরা তার জন্য প্রার্থনা করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেখ। এক কথায় বলতে গেলে আমাদের দেশের মানুষের জন্য যারা কাজ করতে চায়, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেখ, আর আমাদেরকেও সেই মন মানসিকতা দান করুক যে আমাদের কারা আপনজন, কারা আমাদের জন্য কাজ করতে চায় এবং কারা আমাদের ক্ষতি করতে চায়, আমরা যেন তাদেরকে খুব সহজেই চিনতে পারি। ধন্যবাদ সবাইকে।